চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রের বাধায় সুরক্ষিত হলে নির্বাচনই একটি একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে বুঝতে পারি এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন ক্রিকেটকে বলুন ক্রীড়াঙ্গনকে বলুন সাংস্কৃতিক অঙ্গনকে বলুন সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনে নিয়ে যেতে পারি আসুন আমরা সেই লক্ষ্যে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি ধন্যবাদ সকলকে একটা ভয়ঙ্কর সময় আমরা পার হয়ে এসেছি প্রায় 15 বছর একটা পাথর আমাদের বুকের মধ্যে চেপেছিল সেই পাথর আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দানবের মতো সব ধ্বংস করে ফেলেছে এই খেলার মাঠগুলোকে ধ্বংস করে ফেলেছিল এই ঠাকুরের খেলার মাঠে আমার ব্যক্তিগত স্মৃতি অনেক অনেক এইসব বলে আমি এখন সময় নষ্ট করবো না শুধু এইটুকু বলতে চাই এই মাঠের সঙ্গে আমার সম্পর্ক ছিল অঙ্গাঙ্গি ভাবে জড়িত আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সমস্ত ছেলেমেয়েদেরকে যারা এখানে ডিসপ্লে করেছে অত্যন্ত চমৎকার ডিসপ্লে হয়েছে খুবই সুন্দর আমি স্কাউট গার্লস গাইডের ছেলেমেয়েদেরকে ধন্যবাদ জানাতে চাই তারা এখানে শৃঙ্খলা রক্ষা করেছে সবচেয়ে বড় কথা হলো যে আমাদেরকে এই যে একটা ভূমিকম্প হয়ে গেল আমাদের তরুণেরা আমাদের ছাত্ররা যেভাবে একটা ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করবার একটা সুযোগ সৃষ্টি করে দিল সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি শুধু রাজনীতির ক্ষেত্রে নয় সেটা আমরা সর্বক্ষেত্রে খেলাধুলা সংস্কৃতি আমাদের জীবন সামাজিক জীবন শিক্ষা ক্ষেত্রে রাষ্ট্রক্ষেত্রে সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই আমি আজকে আমাদের সঙ্গে যিনি এসেছেন এখানে এক সময় ঢাকা স্টেডিয়াম কাঁপানো ফুটবলার জাতীয় টিমের ক্যাপ্টেন ছিলেন এবং তার নেতৃত্বে সাফ ফুটবলে বাংলাদেশ জয়ী হয়েছে তিনি এখন রাজনীতির অঙ্গনে এসেছেন সেখানে এসেও কিন্তু খেলাকে বলে যান তিনি এই খেলাই শুরু করেছেন যার ঢাকার মহানগরের ফুটবল টুর্নামেন্টে আমাকে নিয়ে গিয়েছিলেন তো সেখানে আলাপ হয়েছিল যে আমরা ঠাকুরায় ফুটবল টুর্নামেন্ট করতে পারি আমি সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সহযোগিতার জন্য ঢাকা থেকে একটা অনেকে এসেছেন আমাদের কৃতি ফুটবলার সাপ্পি আমি একসময় তার ফ্যান ছিলাম আমি আমিরুলও ফ্যান সাপ্পিরও ফ্যান ফুটবল আসলে এরা যখন মাঠে খেলতেন তখন মাঠটি তাহলে কাঁপিয়ে আসতেন তখন অসংখ্য দর্শক ছিল আস্তে আস্তে ফুটবলে দর্শক কমে গেছে ক্রিকেটের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ফুটবল একটু নেমে ফুটবল হচ্ছে আমাদের দেশের খেলা মানুষের খেলা আজকে গ্রামের মধ্যে দেখি ব্যাট নিয়ে বানিয়ে ক্রিকেট খেলছে আগে দেখতাম সেখানে ফুটবল খেলার মধ্যে এই ফুটবলকে আবার আমাদের জনপ্রিয় করে তুলতে হবে এবং যে উদ্যোগ আজকে আমিও নিয়েছে সারা বাংলাদেশে সেই ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে বিভাগীয় খেলা হয়েছে এবং একটা ইউনিক ব্যাপার একটা রাজনৈতিক দল সে আজকে নেতৃত্ব নিচ্ছে ক্রীড়াঙ্গনে এবং সারা বাংলাদেশে এই ফুটবল টুর্নামেন্ট করে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে তার প্রত্যক্ষ মনিটরিংয়ে প্রত্যক্ষ দিক নির্দেশনায় আজকে আমিরুল তার সহযোগীকে নিয়ে এই টুর্নামেন্ট সারা দেশে করছে আমি বক্তব্য দিব করবো না খেলার মাঠে বক্তব্য দেওয়ার ভালো লাগে না একটা কথা বলতে চাই আজকে যে নামের টুর্নামেন্ট হচ্ছে ফুটবল টুর্নামেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেকেই ছেলেরা হয়তো জানে না আমাদের ছোট ছোট লোকেরা তিনি ছিলেন একজন গণতন্ত্র মানুষ তিনি বাংলাদেশে একটা একচল্লিশ শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র নেই তিনি এই দেশের গণতন্ত্রে মুক্ত করেছিলেন এবং এই দেশের আমূল পরিবর্তন সাধন করেছিলেন
মাঠে খেলাধুলার ক্ষেত্রে সর্বক্ষেত্রে তাকে প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল উন্নত করবার চেষ্টা করেছিলেন, সেটা আমরা আজও মনে করি। সেই জিয়াউরকে মনে করে আসুন আমরা দেশের কাজের একটা স্মরণ করে এবং আমাদের বর্তমান নেতা যারা তারেক রহমান, যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন এই যে পরিবর্তন, এই যে নতুনের আগমন, এইখানে তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। এই সবাই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকের এই ভোট শুরু করার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। সেই সূত্রে আমি জানি আমাদের সাংবাদিক ভাইরা এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু একটা কথা শোনার এই কথা তারা বলতে চাই না, তারপরে